ভাই ক্যামেরাটা তো ঢুকে দিলেন আপনি মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব আহমদ ইমতিয়াজ বুলবুল স্মরণে 1 মিনিট নির্বাচন বরণ করিবে। প্রিয় মুখগুলো তাদের প্রিয় পরিচালক ফাউন্ডেশনের পক্ষে এবারে একাধারে মুক্তিযোদ্ধা ছিলেন তিনি, যেই বাংলা গানের অনেক কালজয়ী গানের সুরকার তিনি। তার সুর করা গানগুলো প্রচণ্ডভাবে জনপ্রিয়, দেশাত্মবোধক গান অনেকগুলো। তার এই সুর সৃষ্টি করার যে অসাধারণ ক্ষমতা, তার এত তাড়াতাড়ি চলে যাওয়া, এটি বাংলা গানের জন্য, বাংলা সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আহমদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুটা আমাদের কালচারাল সাইড আর কি, মানে সঙ্গীত ভবনে একটি ধাক্কা দিল। কারণ আমার মনে হয় না যে আগামীতে আবার আহমদ ইমতিয়াজ বুলবুল সাহেবের মতো কোনো সুরকার আসবে। একাধারে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, গীতিকার, সুরকার, প্লাস নিজেও গাওয়ার চেষ্টা করতেন। তো উনি যে গানগুলি সৃষ্টি করেছেন সেই গানগুলি আমি বলবো যে প্রিজার্ভ করে রাখা উচিত আমাদের আগামী ভবিষ্যৎ। যেরকম মনে করেন সাবিনা ইয়াসমিনের গাওয়া, আমি সাবিনা ইয়াসমিন অত্যন্ত ভাগ্যবতী যে আহমদ ইমতিয়াজ বুলবুল সাহেবের গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য। সব কটি জানালা খুলে জানা, এন্ড্রু কিশোরের একটি গান আছে আমার সারা দেহ খেয়েও গো মাটি, এই গানটি অত্যন্ত জনপ্রিয়। তিনি মরে গেলেও তার সৃষ্টি আমাদের মনে, বাঙালির মনে চিরদিন জেগে থাকবে। এবং বিশেষ করে স্বাধীনতা পরবর্তীকালে যে কয়জন তরুণ বাংলাদেশের সঙ্গীতে এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন, বুলবুল তাদেরই অন্যতম। অনেক অনেক স্মৃতি বাবার সাথে, মানতে পারছি না, এখানে শুয়ে আছে, একটু পর চলে যাবে, আর দেখতে পাবো না। আমার এত কিছু মনে পড়ছে না, আমার শুধু একটা কথাই মনে পড়ছে যে যেখানেই যায়, গত কিছুদিন আগে কলকাতায় গেল, মা কলকাতা যাচ্ছে, মা এই কাজটা করছি, মা এটা করব। আমার খারাপ লাগবে, বাবা আমার এটার জন্য কষ্ট হচ্ছে, বা আমি কি করব বাবা। এখন আর এই বলার লোকটা থাকলো না, এই মানুষটা থাকলো না। সে হৃদয়ে গাথা আছে, সেই আমার সারা দেহ খেয়েও গো মাটি, চোখ দুটো মাটি খেয়েও না। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার আটানার জীবন, চারানা ঘুমে, অসংখ্য গান তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টিতে প্রচণ্ড আনন্দ পেতেন তিনি, নীরবে নিভৃতে নির্জনে বসে তিনি সৃষ্টি করতে আনন্দ পেতেন। প্রচণ্ড অভিমানী ছিলেন তিনি, কখন কি কারণে অভিমান করতেন সে ছাড়া অন্যদের বোঝা বড় মুশকিল ছিল। আমি 5 থেকে 7 বছর ছায়ার মতো তার সাথে মিশছি। এই গান করতে গিয়ে আমি তার সাথে যতটুকু মেশার সুযোগ হয়েছে, তার অভিমানের মাত্রাটুকু আমি বুঝতাম। আমি অভিমানটুকু যখনই তার ভিতরে জমা নিত, আমি গিয়ে আস্তে আস্তে সেটা ভাঙানোর চেষ্টা করতাম। ইমতিয়াজ বুলবুল আমাদের দেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার বা গায়ক শুধু ছিলেন না, তিনি ছিলেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। উনি মহান স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি বঙ্গবন্ধুর আহ্বানে মাত্র 15 বছর বয়সে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা করার জন্য। এবং তিনি সারা জীবন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনা উনি লালন করেছেন। আমাদের 2012 সালের যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, সেই সময় কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুল এই 71-এর মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে উনি আরেকবার প্রমাণ করেছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে তিনি কখনো কারোর সঙ্গে আপোষ করেন নাই।